গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ কিন্তু সানডে, হ্যাপি সানডে ফ্রেন্ডস। তো এখন বাজে বিকেল 5টা, কিন্তু রোদ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখন বিকেল 5টা বাজে। তো আজকে বেরিয়ে যাব, একটু ভার্জুমানে যেতে হবে। আমি শ্যাম্পু করতে যাব, আরও কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, সেই জন্য যাব। কাল থেকে তো আবার অফিস আমার বরের, কাল থেকে আবার ডেইলি লাইফ স্টার্ট হবে। উইকেন্ডে কিন্তু এই উইকেন্ডে সেরকম আমরা কোনো জায়গায় যাইনি, কালকে নর্মালি ঘরেই ছিলাম। শুধু ফ্রাইডেতে ডিকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। আর আজকে কিন্তু একটুখানি বর্জমানে যাব, আমার হাজব্যান্ড যাবে ঋষভের বাড়িতে, আর আমি যাবো পার্লারে, একটু শ্যাম্পু করে নেব। আর দেখবো আইব্রোটারও অবস্থা খারাপ, আইব্রোটাও একটু করে নেব। তো এখন সেই জন্যেই রেডি হচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, গরম মানে কি, খুব গরম। তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু পুরো গরমের মধ্যে এই হোয়াইট কালারের শার্টটা নিয়েছিলাম জুডিও থেকে। তো এটা দেখলাম এই ড্রেসটার সাথে খুব সুন্দর যাচ্ছে, তো এটা পরে নিলাম। এবার বেরোতে হবে। তো বেরোনোর আগে ডিগিকে খাবার দিয়ে দিলাম। এই দুটো কিন্তু ঘরের মধ্যে বুঝতে পেরেছে যে আমরা বেরোবো। পারফিউম স্প্রে করলে পারফিউমের গন্ধে ওরা কিন্তু বুঝতে পারে যে এবার আমরা রেডি টেডি হয়ে কোনো জায়গায় বেরোচ্ছি, তখন কিন্তু গায়ে গায়ে ঘুরতে থাকে। তো এই যে আমার বড় এদিকে রেডি হয়ে গেছে, তো দুজনেই রেডি। এবার জুতো জুতো পরে বেরিয়ে যাব সোজা। আর বাইরে রোদ ভালোই আছে, তো বললাম লিফট দিয়ে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। লিফট দিয়ে নিচে নেমে গিয়ে, এইটা হচ্ছে আমাদের মেন গেট যেখানে সিকিউরিটি থাকে। তো বুঝতেই পারছো বিকেল 5:30, প্রায় 5:45 বাজে, তাও রোদের জোরটা দেখে বুঝতেই পারছো। এই কাঁচের গেটটা খুলে বেরোলেই কিন্তু অবস্থা খারাপ। আর এর নাম আমি দিয়েছি টুনটুনি। টুনটুনি কিন্তু এই এসির হাওয়ায় দরজাটার নিচে দিয়ে একটু একটু আসে বলে টুনটুনি ওখানেই সারাক্ষণ বসে থাকে। তো এই যে আমরা এবার নিচে নেমে গেছি, গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে আমি আস্তে করে তোমাদের আকাশটা দেখিয়ে দেবো। সাডেনলি দেখলাম রোদ আছে, কিন্তু তার মধ্যে যেন একটুখানি মেঘ করা ব্যাপার। এটা সাডেনলি হলো, মানে উইদিন 5 মিনিটস হয়ে গেল। এই যে অনেক দিন পরে কিন্তু মেঘ করতে দেখলাম, দেখে আমি আমার বরকে বললাম যে বাহ কি মজা, যদি বৃষ্টি হয়। আমার বর বললো যে ঘন্টা বৃষ্টি হবে, কিছুই বৃষ্টি হবে না। তো অ্যাজ ইট ইজ বৃষ্টি হয়নি। বৃষ্টির আশা করা এখানে আমাদের বোকামিই মনে হয়। বৃষ্টি কিন্তু এবছর একবার মনে হয় একটুখানি ঝিরঝির করে 5 মিনিটের জন্য দেখতে পেয়েছিলাম, তাও খুবই কম, মানে সেটা না দেখতে পাওয়ার মতো। তো বৃষ্টি কিন্তু হয়নি। এই যে দেখছেও এখানে কিন্তু, এই দেখো দুবাই ফ্রেমের সামনে আমরা চলে এসেছি। দুবাই ফ্রেমের সামনে দিয়ে আসছি, তোমাদের দুবাই ফ্রেমটা দেখায়। এই যে দেখো কেমন অদ্ভুত একটা আকাশ হয়ে আছে, আর্ধেকটা রোদ আর আর্ধেকটা মেঘের মধ্যে দিয়ে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে কিন্তু দুবাই ফ্রেমকে খুব সুন্দর লাগছে। আমি নর্মালি এতদিন ধরে দুবাইতে আছি, এখনও দুবাই ফ্রেমের সামনে, মানে পার্টিকুলারলি দুবাই ফ্রেমে যাব বলে এরকম কোনো দিন বেরিয়ে দুবাই ফ্রেমে যাওয়া হয়নি। বাট যেতে আসতে তো দুবাই ফ্রেমের সামনে দিয়ে যাওয়া হয়। যেদিনকে আমি ফার্স্ট দুবাইতে এসেছিলাম সেদিনকেই দুবাই ফ্রেমের সামনে দিয়ে এয়ারপোর্ট থেকে এসেছিলাম। তো আমাকে কিন্তু আমার বর নামিয়ে দিয়েছে পার্লারের সামনে। আমি এখন চলে যাব পার্লারে। তো পার্লারে গিয়ে আমাকে কিছু সার্ভিস নিতে হবে। এই যেটা আমার পার্লার, আগের ব্লগ যারা দেখেছো তারা সবাই জানো যে এটা, এই পার্লারটাতেই আমি আসি। তো এই যে এই পার্লারের ম্যানেজারের নাম হচ্ছে কিম। এটা কিন্তু একটা ফিলিপিনিদের পার্লার। তো মোটামুটি ইন্ডিয়ানসরাও কাজ করে। আমি বহুদিন ধরে এখানে আসি, প্রায় 2 বছর আমি দুবাইতে আছি। তো প্রায় 2 বছর ধরেই কিন্তু আমি এই পার্লারটাতে আসি। প্রথমে একটা পার্লারে যেতাম, তো ওটা অতটা ভালো লাগেনি। তো ও আজকে আমার, ওর নাম হচ্ছে শ্রী। তো ও নেপালি। ও আজকে আমার হেয়ারটা শ্যাম্পু করে সুন্দর করে ব্লো ড্রাই করে দিল। অ্যান্ড আমি ওয়্যাক্সিং করলাম একটু আন্ডার আর্মস, অ্যান্ড তারপর আইব্রোটাও শ্রী করলো। খুব সুন্দর কিন্তু করেছে, শ্রীর কাজ কিন্তু খুব ভালো, আমি বেশ পছন্দ করি ওর কাজ। তো যাই হোক আমার হয়ে গেছে। এবার আমি আমার বরকে ফোন করে বললাম তুই আয়, আমি টুকটাক কিছু, এই পাশে একটা ওয়েস্ট জোনের স্টোর আছে ছোটো, আমি সেখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনি। এই যেমন টুকিটাকি রসুন পেঁয়াজ কিনতে হয়। তো আমি কিনে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। তার মধ্যে আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছিলো, আমার বর এসেছিলো, এসে আমাকে ফোন করেছে, আমি বুঝতে পারিনি। তো আবার এখানে তো রাস্তারভাবে দাঁড়ানো যায় না, গাড়ি নিয়ে জ্যাম হয়ে যায় বলে পুলিশ এসে ফাইন দিয়ে দেবে। তো আবার ও বুর্জুমানের সামনে দিয়ে
ঘুরে আসছে। তো আমি দাঁড়িয়েছিলাম, গরম ছিল বাট অতটাও গরম ছিল না, মানে আজকে যেন গরমটা একটু কম ছিল। তো বাড়ি যেতে হবে, কালকে তো সোমবার, কালকে অফিস যেতে হবে। এই যে বর্জমান বল, বর্জমানের সামনে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। কালকে তো অফিস আছে, অফিস যেতে হবে, সেই জন্য খুব দেরি করব না। তো আমি ওকে বললাম চল তাড়াতাড়ি বাড়ি যায়, আর গাড়িতে তেল একটু কমই আছে। তো আমি ওকে বললাম রাস্তায় যেতে যেতে একটা জায়গা থেকে তেলটা একবারে ভরেই নিতে পারিস, কারণ কালকে অফিস আছে, অফিসে তাড়াহুড়ো সময় তখন কোথা থেকে ভরবি। তো তেল ভরে নেব। তো আমাদের সিলিকনের ওইখানে পাশেই আমার ব্যালকনি থেকে যে ভিলা প্রজেক্টটা দেখা যায়, সেডার ভিলাস, ওর মধ্যেই কিন্তু পেট্রোল ট্যাঙ্ক আছে, ওখান থেকে কিন্তু ভরা যায়। তো তার আগে আমি এখানে এখানে একটা ফুড, মানে আমরা মাঝে মাঝে খেতে টুকটাক কিছু খেতে, চা সিঙ্গারা খাওয়ার হলে এই একটা ফুড কোর্ট টাইপের আছে। তো এই ফুড প্লাজা টাইপের, লাইক অনেকগুলো দোকান আছে এখানে। তো ও চায় বলে একটা দোকান আছে যেখানে আমরা প্রায় আসি। এটা কিন্তু ভেজ একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বলবো না, ক্যাফে। তো এখানে আগেও আমি ভেজ ম্যাগি খেয়েছি, আমার ম্যাগিটা ভালোই লেগেছে, আর চাটা ভালো করে। চাটা খেয়ে নিলাম, আর একটা সামোসা খেয়েছিলাম। আর আমার বর সামোসা নেয়নি, কেন, কারণ সামোসা ও ঋষভের বাড়িতে গেছিলো যখন, সামোসা নিয়ে গেছিলো, চা সামোসা, তো ও খেয়েছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।